আমি বাক্কা কতদিন থেকে আপনারা কোনো আন্তর্জাতিক খবর দিতে পারছি না, খুব বড় অসুবিধার মধ্যে থাকার কারণে, যার কারণে আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। এখন আপনার সামনে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর লইয়া আইছি। আপনারা খাসাড়ি ভাষার সংবাদে চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া সঙ্গে থাকবা এবং ভিডিওটা লাইক শেয়ার করবা। তাহলে শুনুক আজকের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর। আপনারা জানেন ইসরায়েলের কট্টরপন্থী এক মন্ত্রীয়ে বক্তব্যত কৈছিল যে আল আকসা মসজিদ উপাসনালয় বানানি হইব। এই বক্তব্যের পরে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থাকিয়া এই বক্তব্যের নিন্দা জানানি হয়েছে এবং কোয়া হয়েছে এই ধরনের বক্তব্যরে আমরা প্রত্যাখ্যান করলাম। আর মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোয়া হয়েছে এই ধরনের বক্তব্য দেওয়ার কারণে দুনিয়ার মধ্যে অশান্তি সৃষ্টি হইব, কারণ এই ধরনের বক্তব্য থাকলে উস্কানিমূলক বক্তব্য। আর আল আকসা মসজিদের ঐতিহাসিক এবং আইনি মর্যাদারে সম্মান করা প্রত্যেকের লাগে উচিত। আর মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই কথাও কোয়া হয়েছে যে আমরা জাতিসংঘরে জানাইছি যে ইসরায়েলে ফিলিস্তিনে হামলা করিয়া আন্তর্জাতিক আইন লঙ্ঘন করার, গতিকে ইসরায়েলি কর্মকর্তাসকলরে জিজ্ঞাসাবাদ করার ব্যবস্থা এবং হামলা বন্ধ করার গুরুত্বপূর্ণ পদ্ধতি সক্রিয় করা হোক। আর একটা গুরুত্বপূর্ণ খবর হইল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর একটা অডিও কল ফাঁস হয়ে গেছে। এই অডিও কল ফাঁস হওয়ার পরে পুরা ইসরায়েলের ভিতরে হইচই শুরু হয়ে গেছে। অডিও কল হইল গিয়া যে হামাসের কাছে ইসরায়েলি বন্দী যারা আছেন এরার পরিবারের কিছু মানুষে নেতানিয়াহুর লগে ফোনে যোগাযোগ করলা এবং প্রশ্ন করলা আমরার বন্দী এরারে ছুটাইয়া আনার আপনার পরিকল্পনা খিতা। তখন নেতানিয়াহুয়ে কইছেন যে আমরা ইরানের এজেন্টসকলের বিরুদ্ধে ইসরায়েলে রক্ষা করার কাজে ব্যস্ত। আমরা খিতা করিয়ার তুমি দেন জানো না, আমরা ইসরায়েল ধ্বংস হওয়া থাকিয়া বাঁচাইবার কাজে ব্যস্ত। এই অডিও কল ফাঁস হওয়ার পরে নেতানিয়াহুয়ে কইলা যে ইরানে আমরারে ধ্বংস করার পরিকল্পনা করার, হিজবুল্লাহ আমরারে ধ্বংস করার পরিকল্পনা করার, আর আমরা হইয়ার একটা চুক্তি করিলে সব সমাধান হয়ে যাব, ইরানে হামলা বন্ধ করে দিব। এটা একটা ফাগলামি আর এটা একটা মায়া। ইরানে স্যার আমরা ধ্বংস করতো, হিজবুল্লাহ চাইতরা আমরা ধ্বংস করতা, আর আমরা হইয়ার বেড়ার মতো জবা করাটা মানিলাও। ইসরায়েলি সেনা গাজার মধ্যে প্রত্যেক দিন ফিলিস্তিনি মানুষরে শহীদ কতরা। আজকে বেথলেহেম শহর ইসরায়েলি সেনা ফায়ারিং করার কারণে একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং 3 জন আহত। পশ্চিম গাজাত ইসরায়েলি সেনায় খুব বড় ধরনের বিমান হামলা করছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো হতাহতর খবর পাওয়া গেছে না। এবং তুলকারাম শহর শরণার্থী শিবিরও ইসরায়েলি সেনায় হামলা করার কারণে 5 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজকে ইসরায়েলের সেনা দক্ষিণ লেবাননে কয়েক জায়গাত হামলা করছেন। আল-মাজাদিল শহরও ইসরায়েলের সেনা বিমান হামলা করছেন, যার কারণে একজন লেবাননে নিহত হয়েছেন এবং 3 জন আহত হয়েছেন। এর মাঝ থেকে 2 জন গুরুতর আহত এবং একজন মাঝারি ধরনের আহত। শিহিন গ্রামও বিমান হামলা করার কারণে কয়েকজন লেবাননি মাঝারি ধরনের আহত হয়েছেন এবং নাবাতি আল ফাউকা শহরও ইসরায়েলের সেনায় ড্রোন হামলা করছেন। এই ড্রোনটা খালি জায়গায় পড়ার কারণে লেবাননি মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না।